হাদিস শুনুন যে সুবহানাল্লাহ, যে দান মাইয়াতের জন্য, মরা ব্যক্তির নামে, ইন্তেকাল করা ব্যক্তির নামে সুবহানাল্লাহ দান করা যাবে কি যাবে না, সাদকা করা যাবে কি যাবে না, ইসালে সওয়াব করা যাবে কি যাবে না। যে হাদিস আমি পড়তেছি, পৃথিবীর বুকে কোনো মাইল লাল কাটতে পারবে না। আর যদি কেটে দেয় তাকে 50,000 টাকা ইনাম জমিল জামালি বাগান, বড় বাগান পাড়া থেকে আমি দিয়ে যাব। সুবহানাল্লাহ। তা আমরা তো সবই সুন্নি আছি, আর কাটনে वाला তো কোনো মাইল লাল এখানে মौजूद নেই। আর যদি আসে তো কাটতে পারবে না, না হলে 50,000 পাবো কি করে? সুবহানাল্লাহ। অরিজিনাল সহিহ হাদিস থেকে দলিল দিয়ে আপনাকে বলবো, मोहब्बत से बोलो सुभानअल्लाह, और जोर से बोलो सुभानअल्लाह। हाथ उठा के बोलो या रसूल अल्लाह। इंशाअल्लाह ताला আপনার ঈমান তাজা হয়ে যাবে। কাউরি বাবা মারা গেছে, কাউরি মা মারা গেছে, কাউরি দিদি, কাউরি বুবু মারা গেছে, কাউরি স্বামী মারা গেছে, কাউরি বিবি মারা গেছে, কাউরি সুবহানাল্লাহ চাচা চাচি মারা গেছে, কাউরি শ্বশুর শাশুড়ি মারা গেছে, সুবহানাল্লাহ, কাউরি ননদ, কাউরি ভাবি মারা গেছে, কোন মাওলানা ইন্তেকাল করেছে, কোন তালবেল ইলম ইন্তেকাল করেছে। এক কথায় যারা মারা গেছে তাদের নামে দান করা যাবে কি যাবে না? হাদিস আপনি শুনুন। সুবহানাল্লাহ। मोहब्बत से একবার জোরে বলুন সুবহানাল্লাহ, और জোরে বলুন সুবহানাল্লাহ। इंशाअल्लाह ताला হাদিস আপনি শুনতে আরম্ভ করুন। আন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا رسول الله صلى الله تعالى عليه وسلم ان امي صادره قد ماتت فاي الصدقه افضل؟ قال الماء فحبرابرا وقال هذه لام साद। जोर से बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। खामोशी जिंदगी तुझे जीने नहीं देगी, खामोशी जिंदगी तुझे जीने नहीं देगी। और जीना है दुनिया में तो कोहरा मचा दो। अभी नहीं बोलेंगे तो मरने के बाद बोलेंगे। नौजवान अभी तैयार हो जाइए। मजबूत आप लोग का दिल है, अब मजबूत आप लोग का जिस्म है। अब मजबूती के साथ सुभान अल्लाह। देखे हमारे सरकार हजरत भी बैठे हुए हैं, मुफ्ती साहब भी कहीं आराम कर रहे होंगे, मदरसा के सदर भी कहीं सुभान अल्लाह इसी मदरसे के काम में लगे होंगे। सुभान अल्लाह। जितने भी मुदर्रिसीन हैं अपने खून को सेंचा जा रहा है सुभान अल्लाह इस्लाम के लिए। और आप लोग सुभान अल्लाह नहीं बोल सकते हैं, और कब बोलिएगा? मरने के बाद थोड़ी बोला जाएगा आपसे। अरे बाबा बोलो सुभान अल्लाह। वहां से पूछा जाएगा मन रब्बो का, तुम्हारा रब कौन है? मन दीनों का, तुम्हारा दीन क्या है? धर्म क्या है? वहां पूछा जाएगा। मोहब्बत से बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। ये रही बात। আমরা অনেক পতাকা লাগাই, ইনকিলাব জিন্দাবাদ, বন্দে মাতরম লাগাই কি লাগাই না? খালি বার্ধক্য ভাতা পাওয়ার জন্য, বিপিএল লিস্টে নাম লাগার জন্য, সুবহানাল্লাহ, আর অনেক কিছু পাওয়ার জন্য ওই নারা আপনার কাজ দেবে না। আর এই নারা যদি লাগিয়ে দেন, এই নারা যদি সুবহানাল্লাহ বলে দেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে তার মুখে ফেরেশতা চুমো দিয়ে ওই সুবহানাল্লাহ কে আল্লাহর বারগাতে নিয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। मोहब्बत से बोलो सुबहानअल्लाह, सुबहानअल्लाह। हजरत साद बिन उबादा, साद बिन उबादा, उबादार बेटार नाम हलो साद, सीन आइन दाल साद। हजरत साद बिन उबादा माँ साद बिन उबादा माँ के निजे থেকে খাইয়ে দিতেন। মুরব্বি মানুষ তো, দাঁত নেই, নিজের দাঁতে চিবেতেন রুটিকে, জবের রুটিতে, তারপরে ডালের সাথে পাইল করে আস্তে আস্তে করে মাকে খাইয়ে দিতেন। আর মাকে বলতেন, মা এইভাবে তুমি আমাকে খাওয়াইতে না। আহা, মার চোখ থেকে জল টপ টপ করে পড়তে আরম্ভ হতো। যে মা আমাদেরকে কোলে নিয়েছে, যে মা আমাদেরকে মোহাব্বত করেছে, যে মা পেশাব করেছে, আমরা পায়খানা করেছি, কোলে নিয়ে খাবারটা খেয়েছে, ঘৃণা করে নাই, ওই মাকে আমরা আজকে ভালোবাসতে পারছি না। হযরত সাদ বিন উবাদা প্রতিদিন পার ডে মার হাতে পায়ে তেল দিয়ে দিত, মাথায় টিপে দিত। মা, ওগো মা, তুমি এত সম্মানিত মা, তোমার পায়ে যদি আমি চুমো দেই আমার জান্নাতের দরজায় চুমো দেওয়া হবে। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন আমার বিশ্ব নবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সুবহানাল্লাহ হাজির হয়েছে। তারপরে দিন আমি বাইরে চলে এসেছি, সঙ্গে সঙ্গে খবর গেল, এই সাদ
সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার মা মারা গেছে, তোমার মা ইন্তেকাল করে গেছে, তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। হে মুসলমান, এ আমার ইউটিউব চ্যানেল ভাইরা বন্ধুরা, সুবহানাল্লাহ, মুহাব্বতের সঙ্গে আপনারা শুনুরা। হযরতে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন মা মারা গেছে, সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে পড়ে গেলেন। আপনারা বিদেশ যান কাজ করতে, খবর পাওয়া যায় মা মারা গেল, খবর পাওয়া যায় গ্রামের লোক মারা গেল, খবর পাওয়া যায় বেটা মারা গেল, খবর পাওয়া যায় বিটি মারা গেল। হে মুসলমান, এই খবরটা পেতেই থাকে। সুবহানাল্লাহ, হযরতে সাদ বিন উবাদা চিন্তায় চিন্তিত আছেন। সুবহানাল্লাহ, আমার মা কিছু বলে গেল না, আমার মা তো কিছু বলতে পারতো, অবশ্যই কিছু বলতেন, কিন্তু বলতে পারেন না। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে নবীর দরবারে হাজির হলো। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা মারা গেছে, আমার মা ইন্তেকাল করে গেছে, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ওই মরা ব্যক্তির নামে, মাইয়াতের নামে যদি আমি দান করি, ওই দান কবুল হবে কি হবে না? ওই দান কবুল হবে কি হবে না? হে मुसलमान, बड़ो बागाने रब्बा जाने राव, एक कमेटी के लोग, ये मेरे दोस्तों मोहब्बत के साथ समाअत करो। सुभान अल्लाह, हजरत साद नबीर दरबारे हाजिर हलो। विश्व नबी बोले राव, हाजिर नाजिर नबी बोले राव, गैबेर संवाददाता नबी बोले राव, ए साद बिन उबादा, तुम्हें क्या कान्ना करते छो? सुभान अल्लाह, तुम क्यों रो रहे हो? तुम क्यों परेशान हो? सरकार, मेरी अम्मी का इंतकाल हो गया है, मेरी माँ मर गई है, मेरी माँ दुनिया से चली गई है, मेरी माँ रुखसत हो गई है और कब्र के मेहमान बन चुकी है। ऐ मेरे सरकार, मैं अपनी माँ के लिए अगर मैं कुछ सदका करना चाहो, मेरी माँ वसीयत नहीं की थी, मेरी माँ वसीयत नहीं किया, ना कुछ बोल करके गई है। हे साद बिन उबादा, ये फला चीज दान कर देना, ये फला चीज चंदा में दे दे रहा, फला जगह पे ये काम करवा दे रहा। ऐ मेरे सरकार, मेरी अम्मी ने कुछ बोली नहीं है, क्या मैं अम्मी की तरफ से मैं अगर दान करूं, मैं अमर सुभान अल्लाह सदका करूं, तो वो कबूल होगा कि नहीं, काबिल कबूल है कि नहीं? ए नबी गो, আমার মায়ের তরফ থেকে যদি আমি কিছু দান করি, আমার মা দানের কথা কিছু বলে যাই রে, আমি যদি দান করি, দান কবুল হবে কি হবে না? সুবহানাল্লাহ, আমার বিশ্ব নবী বলে না, হাজির নাজির নবী বলে না, মেরাজের দুলহা নবী বলে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহা নবী, ইয়াসিন নবী, মুজাম্মিল নবী বলে না। এ সাদ বিন উবাদা, ওই মায়ের জন্য যদি তুমি দান করতে চাও, সবচাইতে উত্তম দান হচ্ছে যে জিনিসের বেশি দরকার ওইটাই দান করবে। রাদার যে জিনিসের বেশি দরকার ওই জিনিসটা তুমি দান করো। সুবহানাল্লাহ, আপনার খাবার দরকার আছে, আপনাকে যদি কাপড় দিয়ে দেয় তা কার্যকারী হবে হবে না ভাই? সুবহানাল্লাহ, খাবার দরকার, খাবারের দরকার থাকলে খাবার দান করো, কাপড়ের দরকার থাকলে কাপড় দান করো। এই সাদ বিন উবাদা, মরমভূমি মক্কা এলাকা, সৌদি আরবের বুকে পানির খুবই অভাব। এই সাদ বিন উবাদা, তোমার মায়ের জন্য একটি ইদারা বানিয়ে দাও। একবার জোর সে বলো সুবহানাল্লাহ, একটি ইদারা বানিয়ে দাও, একটি ইদারা বানিয়ে দাও। হযরতে সাদ বিন উবাদা বলতে চাও, লব্বাইক হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি হাজির আছি। যে মা দুধ পান করিয়েছে, যে মা পেটের ভিতরে রেখে যাও, এ মা জননী, অনেক মা এসেছে নিজের পেটের মধ্যে সন্তানকে রেখে এসেছে, অনেক মা এসেছে দুধ পান করাচ্ছে, অনেক মা এখানে হাজির হয়েছে। যে মা আজকে ওয়াজ শুনবে না, সেই মা খুব পস্তাবে, আর এমন পস্তাবে আজকে এমন একটি ওয়াজ আরো দেব বেরাদারাও। হে মুসলমান, সুবহানাল্লাহ, আমার হযরতে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি বলে দিলেন, নবী একটা ইদারা বানিয়ে দাও, সঙ্গে সঙ্গে একটা ইদারা বানিয়ে দিলেন। আর ইদারা বানাবার পরে পরে আমার নবীর কাছে হাজির হলেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমি ইদারা বানিয়ে দিয়েছি। আমার নবী বললেন, এ সাদ বিন উবাদা, এই ইদারার উপরে তোমার মায়ের নাম লিখে দাও। জোর সে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন তো আশ্চর্য কথা, ডান হাতে দান করতে গেলে যেন বাম হাতে না যায়, এটা তো আপনারা শুনেছেন। ডান হাতে দান করতে গেলে যেন বাম হাতে না জানে। বলছে হাবিবি ইয়া রাসূলুল্লাহ, কে বললেন? সাদ বিন উবাদা। নবী গো,
আপনি তো বললেন মসজিদে নববীতে এই বাবুরা ডান হাতে দান করতে গেলে যেন বাম হাত না জানে। নবী আপনি তো জানা তো দূরের কথা, আপনি বলছেন সাইনবোর্ড লাগাইতে। বলছে সাথ তুমি বুঝতে পারছো না? হাবিব ইয়া রাসূলুল্লাহ আমার মাথায় কিছু আসছে না। আপনি বললেন ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে, আর আপনি বলছেন সাইনবোর্ড লাগাতে। বলতে সাদ বিন উবাদা শুনো শুনো, এটা হলো তোমার মার কথা। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত মা আছে, পীর সাহেব যেতে বড় হলো মায়ের সম্মান, মাওলানা চাইতে বড় হলো মা জননীর সম্মান, বক্তা চাইতে বড় হলো মা জননীর সম্মান, বাপ চাইতে বেশি হলো মায়ের সম্মান। পৃথিবীর বুকে যত নারী আছে, সব চাইতে বেশি সম্মান হলো মা জননী। जोर से बोलो सुभान अल्लाह सुभान अल्लाह। ए साद बिन उबादा তোমাকে এর জন্য বলেছি সাইনবোর্ড লাগাতে। তোমার দেখা দেখি দেখবেন অনেক মসজিদে ফ্যানে নাম লেখা থাকে, অনেক জায়গাতে লেখা থাকে না, দাতা লেখা থাকে কি থাকে না, অনেক জায়গায় লেখা থাকে। এই সাদ বিন উবাদা চৌরঙ্গিতে চৌরাস্তাতে যে রাস্তা সব দিকে গেছে ওই জায়গাতে একটা ইদারা বানিয়ে দাও। ওই টাইমে একটা ইদারা বানাইতে কয়েক লাখ টাকা খরচ, পাথর খুঁড়েতে। ইদারা কমপ্লিট হবার পর তো বলছে হুজুরকে আমি মায়ের দুধের দেনা শোধ করলাম। আমার নবী মুচকি হেসে বলছে খ্যাপা, মায়ের দুধের দেনা একটা ইদারাতে শোধ হবে যখন তুমি মার পেটে ছিলে, একবার তুমি পায়ে লাত মেরেছো কিংবা নাভি টেনেছো, ওই আঘাত হালকা আঘাত যদি পেয়ে থাকে ওই আঘাতের দেনা তো তুমি শোধ করতে পারো নি। সুবহানাল্লাহ। ওই আঘাতের দেনা তুমি শোধ করতে পারো নাই। এই মুসলমান, মায়ের দুধের দেনা গোটা শরীরের চামড়াকে যদি গরুর চামড়া ছাড়াবার মতো ছাড়িয়ে যদি নেওয়া হয় আর মার পায়ের যদি জুতা বানিয়ে দেওয়া হয় তাও দুধের দেনা শোধ হবে না। লিখনে वाला লিখছে মাঝে সিজহা মে কোই औरत না মিলেগি, সুবহানাল্লাহ। माजे सिजहा में कोई औरत न मिलेगी, ममता की भरी आरज़ुए उल्फत न मिलेगी। मार मतन पावा जावे ना। सात दिन बाद बच्चे हुजूर साइनबोर्ड लगाओ, साइनबोर्ड লাগিয়ে দিল। বলে এ সাত দিন বাদা শোনো, ধ্যান দেন এদিকে। সাদ বিন উবাদা তুমি মায়ের নামে সাইনবোর্ড লাগিয়ে দাও, তোমার দেখা দেখি যত লোক দান করবে ওই নেকিটা তোমার মাও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুনেছেন কি আপনাদের এই মাদ্রাসায় একটা রুমের দরকার আছে নাকি? রুম দরকার আছে না?